প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান সময়ে বাংলাদেশের শান্তির নোবেল এখন বাংলাদেশে অশান্তি ছড়িয়ে দিচ্ছে। এর কি কারণ? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এখন সেরকম একটা শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি যদি বাংলাদেশ পরিচালনা করে বা বাংলাদেশের সরকারের সর্বোচ্চ ক্ষমতায় থাকে, তাহলে বাংলাদেশে আজকের কেন এত দুর্নীতি, বাংলাদেশের মানুষ কেন এত নিরাপত্তাহীনতায় ভুগছে, বাংলাদেশের মানুষ কেন আজকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে যে ইনুস হটাও দেশ বাঁচাও। এটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, বর্তমান বাংলাদেশের চিত্র, যেটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এ ধরনের প্ল্যাটফর্মে আপনারা বর্তমান সময়ে দেখতে পারেন। তাহলে এটার কি কারণ? কারণ একটাই, বাংলাদেশ পরিচালনায় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি টোটালি ব্যর্থ হয়েছেন। তার কারণ একটাই, একটা গণতান্ত্রিক দেশের সর্বময় ক্ষমতার শক্তির অধিকারী হয় সেই দেশের জনগণ। এখন সেই দেশের জনগণ যদি ভালো না থাকে, সেই দেশের জনগণ যদি নিরাপত্তাহীনতায় ভোগে, সেই দেশের জনগণ যদি দুবেলা দুমুঠো ঠিক মতন খেতে না পায়, সেই দেশের জনগণ যদি ঠিক মতন রাতের বেলায় ঘুমাতে না পারে, তাহলে সেই দেশের জনগণ সেই দেশের সরকারের উপরে কেনই বা রাগান্বিত হবে না? এই সব কারণেই শান্তির নোবেল আজকের অশান্তিতে পরিণত হয়েছে। বর্তমান সময় বাংলাদেশে চুরি, ডাকাতি, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এগুলো যে হারে বেড়ে চলেছে, চলুন শুনে আসি জনগণ কি বলে তাদের মুখ থেকে কিছু কথা। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরের কোনো ব্যক্তি করতে পারবো না। এই দেশের অধিনায়ক হয়েছে বীর বঙ্গবন্ধু। এরপরে দেখুন আরেকটি ভিডিও চিত্র। যে অবস্থা দেশের ভয়াবহ অবস্থা, গরু চোর, মাটি খুর সব বাইরে গেছে, বুঝছেন? এমন অবস্থা হয়েছে যে আমরা রাত 8টা 9টার পর চোর ওঠে, খালি চোর। যেখানে সাধারণ মানুষ কি বলছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কে। দ্বিতীয় স্বাধীনতা বলতে কি পাইছেন? এটা আপনারা অন্যদের সাথে যুদ্ধ করছেন, আপনারা পুরো বাংলাদেশ হয়ে লইছেন। এইটা সংস্কার করবো, এটা ছাত্ররা একটা কোনো কিছু নেই, ফলাফল নিয়ে আরম্ভ করে অনেকে বসে করতে পদত্যাগ করতে, ছাত্রদের কথা কি দেখ চলবো? তো প্রিয় দর্শক, এ হচ্ছে বর্তমান সময়ের জনগণ আমাদের প্রধান উপদেষ্টার উপরে কতটা খুশি এবং আমাদের প্রধান উপদেষ্টা তথা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে কতটা ভালো অবস্থায় রাখতে পেরেছে তার প্রেক্ষাপট। তো এবারে যদি আমরা একটু দেশের বাইরের প্রেক্ষাপটের দিকে যাই, সেখানে দেখতে পারি বর্তমান সময় ভারত বাংলাদেশের সম্পর্কের এতটাই অস্থিতিশীল, এতটাই অবনতি হয়েছে যে বর্তমান সময় ভারতের সাথে বাংলাদেশের সমস্ত ধরনের ব্যবসা বাণিজ্যিক লেনদেন, আমদানি রপ্তানি সবকিছু বর্তমান সময় একদম বন্ধ হয়ে আছে। এর পিছনে কারণ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ওই দেশের সরকারের সাথে ওই রকমের রাজনৈতিক বলেন, কূটনৈতিক বলেন বা পররাষ্ট্রনৈতিক বলেন কোনো ধরনের সম্পর্কই রাখতে পারেন না। টোটালি ব্যর্থ হয়েছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, যেটা আগে সব সরকাররা রাখতে পারতেন, সেটা আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাখতে পারেন না। এই ক্ষেত্রেও ভারত বাংলাদেশ সম্পর্ক এখন শান্তিতে নোবেলের জায়গায় অশান্তির দিকে পরিণত হয়ে গেছে। অপরদিকে আপনি যদি দেখেন বাংলাদেশের সাথে আমেরিকার বর্তমান সম্পর্ক ভালো যাচ্ছে না। আমেরিকার বর্তমান যিনি প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, তিনি বাংলাদেশের উপরে ইতিমধ্যে 52% শুল্ক আরোপ করেছিলেন। আবার তাদের দেশের উচ্চ পর্যায়ের কিছু গোয়েন্দা টিম বাংলাদেশে ভিজিট করতে আসছিলেন এবং তাদের ভিজিট শেষে চলেও গেছে। তারা বর্তমান সময় বাংলাদেশের আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা নেগোসিয়েশন বা চুক্তি করতে যাচ্ছে আরাকান আর্মিদের সাহায্য সহযোগিতা করে, এবং তারা অনেক বড় পরিমাণে একটা অস্ত্র দিতে চাচ্ছেন। সেই অস্ত্রের চালানটা মায়ানমারের আরাকান আর্মিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনীদের নিতে বলতেছে। তাহলে চিন্তা করুন যে বর্তমান সময় বাংলাদেশকে নিয়ে তারা কি ধরনের ষড়যন্ত্র করতেছে। তাহলে বাংলাদেশে কি গৃহযুদ্ধ লেগে যাবে না? যদি বাংলাদেশের সেনাবাহিনী আরাকান আর্মিদের মায়ানমারে গিয়ে তাদের সেই আমেরিকান অস্ত্র সেখানে গিয়ে দিয়ে আসে, তাহলে চিন্তা করুন তাহলে ভারত বাংলাদেশকে কি করবে? ভারত বাংলাদেশের সম্পর্ক তাহলে কি পরিণতিতে যাবে? ভারত বাংলাদেশের উপরে কি আক্রমণ করবে না? ভারত বাংলাদেশ কি যুদ্ধের দিকে যাবে না? তাহলে আবার চীন কি ছেড়ে দিবে? তাহলে চীন তাহলে বাংলাদেশের উপরে আক্রমণ করবে না?
এভাবে তো এখন যে হয় বাঁচো না হয় মরো, কোনো দিকেই বাঁচার রাস্তা নাই। চারদিকে সমুদ্র, অতল সমুদ্রের মাঝ দরিয়ায় একটা ভাঙা নৌকার উপরে আছি আমরা, আমাদের বাংলাদেশ তথা আমাদের বাংলাদেশের আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মাঝ দরিয়ায় ভাঙা নৌকার উপরে পড়ে আছে। তো এটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপট। এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি যে শান্তিতে নোবেল পাইছেন, সেই শান্তির নোবেল এখন অশান্তির কারণ হতে যাচ্ছে। অপরদিকে 2-4 দিনের পিছনের প্রেক্ষাপট যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব তিনি বাংলাদেশ ভিজিট করে গেছেন বা বাংলাদেশ ভ্রমণ করে গেছেন, বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের সাথে একটা বৈঠকও করেছেন এবং তিনি আবার চলে গেছেন। এখন মুক্তিযুদ্ধের পর থেকে পাকিস্তান সরকারের কোনো মন্ত্রণালয়ের কোনো সচিব বা কোনো রকমের নেতাকর্মী যাই বলেন, কোনো লোক রাজনৈতিকভাবে বাংলাদেশে এভাবে আসতে পারে না বা আসতে দেয় না বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশের সরকার। এখন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তিনি ক্ষমতায় এসেই এই আমাদের যে শত্রু ছিল তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করলেন, তার শান্তির নোবেলটাকে এখানেও অশান্তিতে পরিণত করলেন। বাংলাদেশের জনগণের মধ্যে একটা ঘৃণার সৃষ্টি হলেন, নিজেকে একটা ঘৃণিত পাত্র বানাই দিলেন। এটা আমাদের প্রধান উপদেষ্টা। এখন দেখেন ভারতের জম্মু কাশ্মীরের পাহেলগামের উপরে যে ধরনের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী হামলা করলো, সেখানে 28-30 জন লোক মারা গেল, আর 20-25 জন লোক হসপিটালে এডমিট আছে। এখন তার দোষারোপ সম্পূর্ণ পাকিস্তানকে দিচ্ছেন ভারত সরকার তথা ভারতীয় সমস্ত নাগরিকরা। এখন বাংলাদেশের সাথে পাকিস্তানের যে বর্তমানে দহরম মহরম বা একটা ভালো সম্পর্ক, এটা কিন্তু ভারতীয়রা খুব ভালোভাবে নিচ্ছে না। এই যে এই কাশ্মীরের উপরে এই যে হামলা হলো, এটার দায়ভার কিন্তু বাংলাদেশকেও নিতে হবে, অবশ্যই নিতে হবে। আপনি দেখুন, আমার কথা আপনি মিলিয়ে নিয়ে, এটার দায়ভার বাংলাদেশের উপরেও পড়বে। কারণ বর্তমান সময় ভারত পাকিস্তান কিন্তু যুদ্ধের দিকে এগোচ্ছে। তার কবল থেকে বাংলাদেশ যে নিস্তার পাবে সেটা আপনি 100% বুকে হাত দিয়ে বলতে পারবেন না। আমাদের প্রধান উপদেষ্টা তিনিও বলতে পারবেন না। তিনি আবার নরেন্দ্র মোদীকে ফোন দিয়ে এই হামলার জন্য নিন্দা জ্ঞাপন করছেন, অথচ পাকিস্তানের সাথে তিনি বর্তমান সময় আমদানি রপ্তানি বাণিজ্য করছেন। ভারতের মিডিয়ারা বারবার দাবি করছিল যে পাকিস্তান থেকে যেই জাহাজ ভর্তি কন্টেইনার গুলো আসছে তার ভিতরে বিভিন্ন অস্ত্র আছে, সেই অস্ত্র বাংলাদেশের বর্ডার হয়ে ভারতে ঢুকবে, এরকমের কথা ভারতীয় মিডিয়ারা বারবার করে বলতেছিলেন। তখন তো আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কানে পানি যায় না। এখন কেন কানে পানি গেল? ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে, আপনি সুতা আমদানি বন্ধ করে দিলেন। ভারতের কোনো লস হয়েছে? আমি তো মনে করি কোনো কিছু হবে না, কারণ ভারত আপনার কাছে না বেচলেও আরেক জায়গায় বেচতে পারবে। তার কাছে তো জিনিস আছে, আপনার কাছে জিনিস থাকলে আপনি আমার কাছে না বেচেন আরেকজনের কাছে বেচবেন, আরেকজনের কাছে না বেচেন আরেকজনের কাছে বেচবেন। কিন্তু আপনার কাছে যদি কোনো কিছু না থাকে, শুধুমাত্র কিনা লাগে, তাহলে তো আপনার মানুষের কাছেই যেতে হবে। আপনি তো এরকমের না যে ভারতের মতন আপনি রপ্তানি করতে পারেন। আপনি কত পার্সেন্ট রপ্তানি করেন? যদি 1% রপ্তানি করেন তাহলে 99% আমদানি করতে হয়। তাহলে এই রপ্তানির কোনো ভ্যালু নাই, এটা ভ্যালুলেস রপ্তানি। তো প্রিয় দর্শক, আমাদের এই প্রধান উপদেষ্টা বর্তমান সময় অশান্তিতে নোবেল পাবেন, এটা আজ কিংবা কাল। এটা বাংলাদেশের জনগণের কাছ থেকেও পাইতে পারেন, তথা আমাদের আশেপাশে যে সকল প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের কাছ থেকেও পাইতে পারেন। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করছি। দেখতে থাকুন ভবিষ্যতের দিনগুলোতে কি কি হয়। আমি আজকের বাংলাদেশের মাধ্যমে সবকিছু নিয়ে আপনাদের সাথে থাকবো, এবং সেই পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।